জামাই আবদার করছি ফিডা খাইবো আর আমি ফিডা বানায় খাওয়াইতাম না, এটা কি সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না। এই যে আয়া করছি তেলের ফিডা বানাবার লেগে সুন্দর সুন্দর ফুলা ফুলা তেলের ফিডা বানাইতেছি, জামাইরে খাওয়াইয়াম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এনারা কিরম আছেন? আশা করি এনারা সবই বহুত বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। এনারা সবই হৃদয়া। খালি ভাবতেছেন তেলের ফিডা বানাইছি না, খালি তেলের ফিডা বানাইছি না, লগে দা মেরা ফিডাও আছে। মেরা ফিডাও বানাইছি দুই জাতের কি মেরা ফিডা বানাইছি দেখতে তখন ভিডিওটা। আশা করি এনারা তেন ভালাই লাগবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটা সবই ফলো করে দিবেন। একটা মেরা ফিডা বানাইছি তিল নারল ভিতরে বইরে, আরেকটা বানাইছি নর্মাল এবে মেরা ফিডা আর তেলের ফিডা তো লগে আসি। ফিডা বানাবার লেগে জামাই বই পড়ছে নারল ছিলাবার লেগে, সারাদিন কোনো আলাফি নাই। ফিডা বানাই আম বা ফিডা খাইবো। দুপুরের পরে জামাই বউ দুজন বইয়া ক্ষেতের মধ্যে রইতে পাইতাছি আর দুঃখে সুখের আলাপ করতেছি। জামাই কয় যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে যদি ফিডা বানাইতে তো খাইয়া ভালাই লাগতো। হ্যাঁ এই কথা কওয়া মাত্রই আমি দৌড় মারে গরগে চাইল বিজাই থুয়ে আসছি। কইতাছে পরের দিন বানাইবার, আমি আর মানছি না। আমি কই না আজ গাই বানাই অ্যালবাম, কইছো যদি আজ গাই বানাই অ্যালবাম বিজায় থুয়ে আয় কইতেছি তুমি তো আবার যাই বাগা বাজারও, তেলে আমার নাইরলটা সিলাই দিয়ে থুয়ে যাও। নাইরল সিলাই হলে কই দিয়ে নাইরলটা কুড়াইও দিয়ে থুয়ে যাও। কফিটা খাইবার চাই দেখি আমার বড় ফাফ হয়ে গেছে, তোমার নাইরল সিলাইও দিলাম মন কুড়াইও দিল লাগে। এতে সাথে আলাপ করতেছি, একটা রিলসও বানাইছি। রিলসটা আপলোড করবো মানে এরা ছবি দেখবার পাইবেন। যারা যারা আমার ভিডিও দেখে ভালো পান সবই আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, যাতে আরও নতুন নতুন মানুষ দেখ পারবা। দুইজনে মিললে একটু হাসি টাটা করি। সবসময় মন বেজার করে তাহাও ভালো না, হাসি টাটা করলে নিজের মনও ভালাতে হয় আর যারা দেখবো তারার মনও ভালাতে হয়। যেহেতু ভিডিও করি এনারা ভিডিও দেখুন, এনারা যদি একটু মনোরঞ্জন করবার পাই এটা আমারও ভালো। তো জামাই বই উঠছে নাইরল ছিলাবার লেগে, আমরা কত জাতের দুঃখে সুখের আলাপ করতেছি, রিলস বানাইতেছি, বহুত কিছু করতেছি করে জামাই নাইরল করে দেখে। তো জামাই বাজারও গেছে গিয়া, যাওয়ার পরে আমি চালটি লুইলে হাল্লা আই ফুরছি গরো কুটবার লেগে। ব্লেন্ডার ওই চাল কুটালবাম, বেশি চাল ভিজাইছি না কমাই ভিজাইছি। তো সুন্দর হয়ে গুড়া ফরতাছে, সুন্দর হয়ে বীজ যে চালটি লুলছে লেগে সুন্দর হয়ে গুড়া ফরতাছে। অন রাত আমি যে ফিটা কুটতাছি রাইতের টাইম মতনে ফিডা কুটতে হেরা পরে গে রাত কিরা ফিডা বানাইম। বহেল বেলা ফিডা খাইবার মনে হয়েছে আর সন্ধ্যার সময় আমি ফিডা কুড়াত লাগিয়ে উঠছি রাত কিরা ফিডা বানায় খাইও হালবাম। কিরম বুঝুন আমার কিরম ইয়াও আমার যে সময় যেটা মরলো আমি সেই সময় সেটাই করে লাই। আমার মানে মনে লইলে এলো কোনো সময় যদি মনে কর আমি এখন আজকে যাই আমি মুখ খানো আমি লগে লগে রেডি হয়ে যাম। সন্ধ্যার সময় জামাই ফিডা কুটতে হারতে বাজারতে আহেরে কইতেছে চা দেবো এক কাপ। আমি একটু বউ চার লগে কয়েকটা তেলের ফিডাও বানাই দিই। তেলের ফিডা বানানির কোনো আলাফি আছে না, হ্যাঁ তো মিঠা বস্তু খাইয়া ভালো না। আমি এক দুইটা খাইলে কোনো অসুবিধা হইতো না। লগে লগে লাগিয়ে উঠছি তেলের ফিডা বানাইবার। ইন্ডাকশনের মধ্যে চা বয়া থই দিছি, সেখানে তো চা হইতেছে, এখানে তো আমি লাগিয়ে উঠছি তেলের ফিডা বানাবার লেগে। তেলের ফিডাটিও খুব সুন্দর সুন্দর ফুলা ফুলা হইতেছে। কয়েকটা করে ফিডাই বানাইছি, এই ফিডারি এরকম সুন্দর সুন্দর হয়ে ফুলছে, খুবই ভালো লাগছে দেখে। হেরা তেলের ফিডা যে মিঠা লেগে জামাই খাইয়া বেশি ভালাফা না, জামাই আবার মিঠা বস্তু কম ভালাফা, জাল জাল বস্তু হলে খুবই ভালাফা। আর রুটি মেরা ফিডারি বানাই দিলে জাল তরহারি বা বত্তা দেখায় তারা যে লেগে তার খুবই ভালো লাগে। এই লড়াটা দেখে আবার কেউ কিছু বাজে মন্তব্য করুন না যে এই লড়াটা আমি তেলের ফিডা আর ফিডা সিডা পাপড় সাপড় বাজবার লাগে রাখছি। এবার লড়ার মধ্যে আমি কোনোদিনও কোনো তরহারি বানাই না, খালি বাজা ফুরা করবার লাগে এই লড়াটা রাখছি। এই লেগে এই লড়াটা এরকম কালা, এটা সাফ করলে বাজা ফুরা সুন্দর হইতো না। যারা যারা বাজাফুরা করুন তারা জানুন বাজাফুরা করার লড়াটা একটু কালাই থাকে। এই লড়াটা আমি থুয়ে দেই কোনো সময় যে পাপড় ফিডা এটা বাজবার হইলে বা তেলের ফিডা কিছু একটা বানাইবার হইলে তো এই লড়ার মধ্যে আমি বানাই। আর নাহলে এই লড়ার মধ্যে কোনো জাতের রান্না বাড়া আমি করি না। আমার ভিডিও তো দেখ পারি ভাই আমি এই লড়ার মধ্যে কোনো জাতেরই রান্না বাড়া করি না। তো দেখতে তখন ভিডিওটা আশা করি হেরাতেন বালাই লাগবো। যতরি তেলের ফিডা বানাইছি অতরি তেলের ফিডাই খুবই সুন্দর হয়ে ফুলছে। আমি যে ভিডিওর মধ্যে বয়স দিবার চাই, বয়স যে দিতারি না কি লেগে এটা তো আমি ভিডিও যা আপলোড দিতারি না। এই দুঃখ আমি কার লগে কই, আমার টেপ রেকর্ডার একটা আছেই, লগে লগে টেপ রেকর্ডার আমার বাজ দিতে হয়। টেপ রেকর্ডারের লাগে আমি কোনো হানো এক্সট্রা জায়গা তো দিয়ে হেরা ভিডিওর মধ্যে বয়স দিবার হয় না, ঘরের মধ্যে দিবার হয় না। ও তো বর্তমানে একটু আছে শুনবার পাইতি আসুন কি করাম। আমার যদি বাচ্চা ফুলাবান আছে যদি আমার তো শব্দ ওইবই, এটা স্বাভাবিক কথা। জামাই ফুলাবানে আগে খাইলছে পরে আমি আইসি ফিডা খাইবার লাগে। আমি তো চা খাইয়া বালা পাই না, তে আমি কই আম্বো এক দুটো ফিডা খাইয়া লই। তো রাতের বাজে 8টা আমি কই ফিডা ফানা আগে হেরা বাদে আমি করাম। জামাই বই মোবাইল টিপতেছে, হ্যাঁ আবারই কইতেছে আমার থুয়ে খাইলছো। আমি কই আগে যা খাইলছো আমার হাত জিলা, আমি তো হে করে ফিডা বানাইতে আসি, তোমরা যে চার লোকে ফিডা খাইলছো আমার তো আর হাত যাও না। এই যে দেখুন আমার কি অবস্থা করে সানায়া আমার খুবই ডিস্টার্ব করে। ভিডিওর মধ্যে বয়সও দিবার দেনা, ভিডিও করবারও দেনা, খুবই রান্দা করে সানায়ের মতন রান্দা আমি দেখি না এই বস্তির মধ্যে কোনো ফুলাফানি করে। এনে আরেকটা রিলসও বানাইলাম আবার ফিডাও খাইলাম, সানায়ের রান্দাও সহ্য করলাম, সব কিছুই করলাম। তো সানায়া ছোটো মানুষ এত রান্দা করবো, এখন আমরা বড় মানুষ আমরা তো একটু সহ্য করুন লাগবো। তো মানে হেন্দা আবারই যাইতেছে পরে যাবার চাইতেছে, বিরাটই ডিস্টার্ব করে, ডিস্টার্বের কোনো শেষ নাই। ফিডাটি বানাইতে বেলা
লাইভ করছিন এলাকা মোবাইল নিয়েছিন গা লাইভ করতে বলা তো মোবাইল নিছে গা পরে তো আর মেরা ফিটা টেনে করে দেখাইবার পারছি না কিরম কিবা বানাইছি না বানাইছি তেমন মেরা ফিটা দি ফাপ দেওয়া হয়ে গেছে লাইভ করেও শেষ হয়ে গেছে এনারা দাদা লাইভ করছিন লোকে দাম বোর্ডটু জয়েন হয়েছিলাম তো লাইভ করে হারা গেছে পরে মোবাইলটা এনে ফিটা দি বাও করতেছি আমি কই ফিটা বানানি তো দেখাইবারই ফেলাম না তো ফিটা বাও করি যে স্যারের মধ্যে কাই গুলছিলাম সেই স্যারের মধ্যে ফিটা দি বা করে তুতেছি আবার বাবুন্যা যে স্যার এটা খাপসা এটার মধ্যে ফিটার কাইডি গুলছিলাম তো ফিটা সুন্দর করে রাইস কুকারও ডেক বয়া হেরে আমি ফাপ দিয়ে দিছি সুন্দর একটা ডেক কানা করে লইছি বালা ডেক আমার এই ডেক আমি কানা করে লইছি অনলি মেরা ফিটা বানাবার লেগে যেহেতু আমার জামাই মেরা ফিটা খায় খুবই বালা পায় এই লেগে আমি মেরা ফিটা লেগে একটা ডেকি বানাই লইছি মানুষের বেতার কত চাওয়াচাবি করবাম স্যারের মধ্যে বেশি ফিটা বানান জানাই লেগে ডেকি একটা কানা করে লইছি এই যে ফিটা ডিব একটি নামাইলছি লগে চাউলি কুড়ছিলাম কম আরও ফিটা তেলের ফিটা কয়েকটা বানাইলছি এই লেগে মেরা ফিটা বেশি একটা হয়েছে না এর মধ্যে হেন আবারই কয়েকটা দেড়ে বেড়ে ফিটা বানাইলছি আমার মানে একটা কথা মনে হইলে আমি ফট করে লাই দেড়ে বেড়ে ফিটা একটা হয়েছে তেলের ফিটা এটার কোনো আলাফি আছে না আরেকটা হয়েছে নাইরল একদম এরকম সুন্দর নাইরল আমার বাড়ির নিজের গাছের নাইরল একেবারে অতটা নাইরল হয়ে গেছে এক থালি নাইরল হয়ে গেছে কুড়াই 1-1.5 কেজি চাউলের ফিটার মধ্যে যদি এক থালি নাইরল দেওয়া লাই তাহলে তো বেশি হয়ে যাবো নাইরল পরে তিল নাইরল ভিতরে বইরে হেরে কয়েকটা ফিটা বানাইলাম কিরম হয়েছে তিল নাইরল বড়া ফিটা ডাইনে করে কাটতে একটু শেয়ার করি এনারা দেখুন আশা করি বালাই লাগবে এনারা যারা তিল নাইরল ভিতরে বইরে ফিটা বানায় খাইছুন না তারা বানায় খাইবেন আমি একটা রিলস দিছিলাম রিলসের মধ্যে বহুত দিদিরা জিজ্ঞেস এটা কি ফিটা এটা মেরা ফিটার ভিতরে আর কি তিল নাইরল একটু বইরে আমরা বানাই হেরা খাই খুবই ভালো লাগে খাই আর এনারা যদি যারা না খাইছুন তারা সবই ট্রাই করে দেখবেন আশা করি এনারা তাই বালাই লাগবো আজকের ভিডিওটা এনারা তাই কিরম লাগছে সবই কমেন্ট বক্সে জানাবেন এই দেখছুন কিরম সুন্দর দেখা যাইতেছে ফিটাটা এই ফিটাটা খায়া খুবই ভালো লাগছে হেবানে মেরা ফিটা তো ভালাই লাগে ওইলেও এই ফিটাটাও খায়া খুবই ভালো লাগছে আমরা তাই খুবই ভালো লাগছে আমি আগে বানাইতাম বহুত দিন ধরে বানাই না কয়েকদিন পরে বানাইছি যে এলিগাই খায়ারা খুবই স্বাদ লাগছে আজকের ভিডিওটা কিরম লাগছে সবই কমেন্টও জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এনে শেষ করে দিই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর মধ্যে।